জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব উপদেশ। জয় গুরু। তোমরা মানুষ হও, আত্মবলে বলিয়ান হও, এই আমার আশীর্বাদ। কিন্তু মানুষ হওয়া আর আত্মবল লাভ করা একদিনের সাধনা নয়। জীবন ভরে নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত সমস্ত মন প্রাণ ঢেলে দিতে হয় তার দরুন। তারপর মানুষ বলে গর্ব করবার অধিকারী হয়। বিশেষত যারা আত্মসমর্পণ করে, আত্মার মুক্তির সন্ধান পেতে চায়, তাদের জীবনে শ্রদ্ধা আর বিশ্বাস, এই দুইটা অমূল্য সম্পদ সিদ্ধির শেষ মুহূর্ত পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হয়। জীবন্তে মরা হওয়া, অপরের শুভ ইচ্ছা নির্দেশে চলা চেতন মানুষের পক্ষেই সম্ভব। আবার মানুষ চেতন বলেই এই পথে মানুষের সম্মুখে নানা বিঘ্ন এসে উপস্থিত হয়। সব বাধা বিঘ্নকে আত্মবিশ্বাস দ্বারা পরাজয় করতে পারলে তবে সেই সিদ্ধির ঐশ্বর্য জীবনে মূর্ত হয়ে ফুটে ওঠে। তাই আমি তোমাদের বলি, যারা আত্মসমর্পণ মন্ত্রে দীক্ষা নিতে চাও, তাদের বুকের পাটা খুব শক্ত হওয়া চাই। সামান্য কারণে টলে পড়লে জীবন ব্যর্থ হবে। যারা আজন্ম সিদ্ধ, তাদের কথা বলছি না, কিন্তু তোমরা যারা নাকি মহাপুরুষের আশ্রয় নিয়া জীবনকে উন্নত করতে চাও, তারা নিশ্চয় সিদ্ধ নও। অর্থাৎ তোমরা সাধু হবে বলেই, সাধু বলে, মহজ্জন বলে যার উপর তোমাদের বিশ্বাস হয়েছে, তার শরণাপন্ন হয়েছ। কাজেই সাধুত্ব অর্জনেরও সাধনা করতে হবে তোমাদের শুভ ইচ্ছা, মহৎ সংকল্প যাতে জীবনে সিদ্ধ হয়, তার দরুন তোমরা সাধনাবলম্বনে আপ্রাণ চেষ্টা করবে। সেই সাধনার বিশ্বাস আর শ্রদ্ধাই তোমাদের অভীষ্ট সিদ্ধির পথে আলোক প্রদান করবে। তোমরা ক্রমশ অন্ধকার থেকে জ্যোতির রাজ্যে প্রবেশ করবে। কাজেই গোড়াতেই বলে রাখছি, অর্ধপথে এসে তোমাদের মাঝে যাদের সন্দেহ সংশয় জেগেছে, হয় তারা সংশয় নিরসন করে দ্বিগুণ বল অর্জন করে আবার উল্লাসে উদ্যমে এগিয়ে চলো, আর তা না হলে এই পথ ছেড়ে দিয়ে যাতে জীবনের উন্নতি হয় তা অবলম্বন করো। আমি কারো স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার পক্ষপাতী নই। আমি বৈচিত্র্যকে স্বীকার করি, আর বৈচিত্র্য সর্বত্রই রয়েছে। কাজেই সাধন জগতেও থাকে তার আশ্চর্য কি কর্মজগতে, কি আধ্যাত্মিক জগতে সকলেরই এক পথে যাত্রা শুভ হয় না। সিদ্ধিলাভের অজস্র পথ রয়েছে। তাতেও তোমরা দেখেছ শ্রীকৃষ্ণ অর্জুনকে কত পথ, সাংখ্য, যোগ, ভক্তি কত কিছুরই উপদেশ দিয়েছেন। উপদেশ শুনে এবং তার নিজের সংস্কার অনুযায়ী পথই অর্জুন বেছে নিলেন শেষ পর্যন্ত। কাজেই আমার উপদেশের সঙ্গে যাদের আন্তরিক ইচ্ছার সমন্বয় না হচ্ছে, তাদের অনর্থক হৃদয় দৌর্বল্য নিয়ে দেখি কি হয়। এই বলে পড়ে থাকাতে কি লাভ? আমি ব্যামিশ্র বাক্য দ্বারা গোলমেলে কথা দিয়ে কারো স্বাধীন ইচ্ছাকে আবৃত কিংবা আচ্ছন্ন করতে চাই না। আমার আদেশের সঙ্গে, ইচ্ছার সঙ্গে কারো যদি আন্তরিক যোগ থাকে, তারাই আমার কাজ নিয়ে পড়ে থাক। তা না হলে ভণ্ডামি করে পাপ সঞ্চয় করে জীবনকে ভারগ্রস্ত করাতে কি লাভ? তবে একথা বলতে পারি যে পথেই ধরো না কেন, শ্রদ্ধা আর বিশ্বাস এই দুইটা দৈবী সম্পদ থাকা চাই। তা না হলে বুকে বল পাবে কেমন করে? কার্যক্ষমতা উৎপন্ন হবে কোথা থেকে? বিশ্বাস অনুপ্রাণিত হতে না পারলে খুব অন্ধকার, সব কেবল নৈরাশ্যময় বলেই মনে হবে। বিশ্বাসই হচ্ছে মানুষের উজ্জ্বল দৈবী চক্ষু। শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করেছিলেন। তার মানে কি না, বুক ভরা বিশ্বাসে অর্জুন শক্তিমন্ত হয়ে উঠেছিল। বিশ্বাসের জোরেই অর্জুন এক জীবনে এত কার্য সম্পন্ন করতে পেরেছিলেন। তার ভিতর যখন অটল বিশ্বাস এলো, তখন তিনি আপন পথ বেশ পরিষ্কার রূপেই দেখতে পেলেন। কাজেই আসল কথা হলো জীবনে অচল অটল বিশ্বাস অর্জন করা। এখনও তোমাদের জড়ত্ব এবং চিত্তের মালিন্য অপসারিত হয়নি। কর্ম করার কথা বলেছি, সেই দরুন আস্তে আস্তে তোমরা শুদ্ধ চিত্ত হয়ে অনাবিল আনন্দের অধিকারী হবে, এই তো আমার অভিলাষ। কিন্তু জানো, মানুষের ভিতর অনেক সুপ্ত বাসনা কামনা রয়েছে। আজ একটু সাত্ত্বিক ভাব এলো, কিন্তু কালই দেখবে কোথা থেকে তোমার ভিতর দুরন্ত কামনার আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। কাজেই খুব সাবধান হয়ে তিল তিল করে নিজের অব্যক্ত সংস্কারকে যাচাই করে নিতে হয়। আবর্জনা একদিনে পুড়ে ছাই হবে না, রোজ রোজ তাতে আগুন লাগাতে হবে। তারপর চিত্ত বিরজ হবে।
আর শুদ্ধ চিত্ত হলেই দেখবে ভগবানের কৃপা আপনি তোমার উপর বর্ষিত হচ্ছে। কাজ ছাড়া আবোল তাবোল না ভেবে যদি আত্মসমাহিত হয়ে থাকতে পারো ভালো কথা, কিন্তু যারা কাজ করছো তারা মনে করো না যে আমার কাজ করছো। সেজন্য আমার কাছে তোমাদের দাবি আছে। কাজ করে করে তোমাদের মনের ময়লা কাটছে, অর্থাৎ পুঞ্জীভূত সংস্কারের ক্ষয় হচ্ছে, তাতে তোমাদেরই হিত হচ্ছে। আমার ওপর যাদের বিশ্বাস নাই, আমার কাজ করে তারা আনন্দের অধিকারী হবে কেমন করে? কাজেই এখানে যারা আনন্দ পাচ্ছ না বলে অভিযোগ করছো, তাদের প্রথমেই নিজের মনের সঙ্গে বেশ বোঝাপড়া করে দেখতে বলি যে আমার প্রতি তাদের বিশ্বাস অটুট আছে কিনা। মানুষের মন জিনিসটা এক জায়গায় স্থির থাকে না, কাজেই সাময়িক বিরুদ্ধ ভাব আসাটা অস্বাভাবিক নয়। কিন্তু মনের গতি যদি যে লক্ষ্য ধরে চলেছ তার উল্টো পথেই অবিরাম প্রবাহিত হতে থাকে, তাহলে জীবনের লক্ষ্যের পরিবর্তন করা উচিত। হয়তো বুঝতে না পেরেই এসে এই পথ ধরেছিলে। আমি বারবার তোমাদের এই কথাই বলে যাই, স্বাধীন ইচ্ছাকে পদদলিত করে চলতে কাউকেই আমি বলি না। ব্যক্তিগত সাধনার উপর কারো হস্তক্ষেপ করা উচিত নয়। কিন্তু যাদের মন বুদ্ধি এখনো আড়ষ্ট হয়ে আছে, চিত্ত শুদ্ধি হয়নি, তারা বৃথা আস্ফালন না করে নির্দেশে চলে শক্তি লাভ করো। তারপর শক্তি লাভ করে শক্তিকে হজম করাও চাই। শক্তিতে মানুষ বিনম্র হয়, সাধু হয়, আবার শক্তিতেই মানুষ উদ্ধত হয়, উচ্ছৃঙ্খল হয়। কাজেই শক্তির বিকাশকেও সংযতভাবে যাচাই করে নিতে হবে। তোমরা মানুষ হও, তাহলেই আমার সকল আশা পূর্ণ হবে। কর্মকে ফাঁকি দিয়ে অসময়ে তোমাদের মাঝে সাময়িক ধর্মভাব জাগ্রত হয়। চিত্তের মালিন্য হেতু তোমরা সেই অবসাদজনক অবস্থাকেই আধ্যাত্মিক অনুভূতি বলে ধরে নাও। মানুষের পরীক্ষা এই কর্মক্ষেত্রের মাঝেই হয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সমস্ত উপদেশ দিয়েছেন, সেসবের পরীক্ষা কর্মক্ষেত্রে না পড়লে কিছুতেই হয় না। আর যারা পারিপার্শ্বিকের মাঝে থেকেই নিজেকে গঠিত করে তুলতে না পারলে তারা একলা হয়েই আর কি করবে? 10 জনের মাঝেই দোষ গুণ সব ধরা পড়ে, আর তাতে সংশোধনেরও একটা চেষ্টা স্বাভাবিকই জাগে। তোমাদের আমি কর্ম নির্দেশ করে দিয়েছি, 10 জনকে একত্র করেছি এই উদ্দেশ্যেই। তোমরা পরস্পরের সাহায্যে উন্নত হও, চিত্তকে উদার করো। যেখানেই যাও বিশ্বাস হারা হইও না, তাহলে বুকে বল পাবে না। স্বাধীনভাবে একটা কিছু গড়ে তুলতে হলে তার উত্থান পতনের লাভ ক্ষতিতে চিত্তকে আরও আঘাত করে বেশি। বিশ্বাসের অগ্নিময় বীর্য না থাকলে বুকের পাঁজর ভেঙে চুরমার হয়ে যাবে। তোমাদের মাঝে যারা একটু স্বাধীন প্রকৃতির, তাদের আমি বিশেষ করে বলি, দুর্লভ বিশ্বাস অর্জন করো। বিশ্বাসের আত্মদানের উপরই বিজয় পতাকার ভিত্তি। জগতে একটা কিছু করবার সংকল্প যাদের ভিতর আছে, তারা গোড়া থেকেই নিজের প্রাণে বিশ্বাসের অগ্নিময় বীর্য সঞ্চয় করো। উদাসীনভাবে জীবনটাকে কাটিয়ে দেওয়াতে বোধ হয় অনেকই সুখ মনে করো। কিন্তু মানুষ যারা, তারা সুখ অন্বেষণের চেয়ে কঠোর কর্তব্য সম্পাদনের আনন্দকে অধিক বরণীয় মনে করে। আমি মনে করি দায়িত্ব নেবার একমাত্র অধিকারী হচ্ছে আত্মবিশ্বাসে যারা বলিয়ান তারাই, যারা আদর্শের দরুন জীবনকে অকাতরে বিসর্জন দিতে পারে। বিশ্বাসহীন, শ্রদ্ধাহীন কোনোদিন আদর্শ স্থানীয় হতে পারে না। তোমরা যদি বিশ্বাসে দৃঢ় হও, তাহলেই তোমাদের দিয়ে মহান কার্য সম্পাদন হবে। আমি তোমাদের জীবনের মূল্য অধিক মনে করি, কেননা তোমরা স্বেচ্ছায় মহান এক সংকল্প সিদ্ধির দরুন আত্মবিসর্জন করেছ। সবাই না হোক, অন্তত তোমাদের মাঝে 5টি যদি আমরণ আদর্শের উজ্জ্বলানুভূতির দীপ্তি না ভুলে যাও, তাহলেই দেখবে জগতে মহান কার্য কী করে সম্পন্ন হয়। মহৎ সংকল্প সিদ্ধির দরুন যারা আত্মত্যাগ করবার সৌভাগ্য লাভ করে, তারা ধন্য। গড়বার উপাদানই হলো বিশ্বাস। কাজেই বিশ্বাসহীনদের নিয়ে গঠন কার্যের আশা করা তো বৃথা। তোমরা আত্মপ্রবঞ্চনার সঙ্গে সঙ্গে আমাকেও প্রবঞ্চিত করো না যেন। বিশ্বাসীর অভাব নাই। অবিশ্বাসী হয়ে কেবল স্থান অধিকার করে বসে থাকার চেয়ে নিজের জীবনের উন্নতি যাতে হয়, সেই পথ অন্বেষণ করো। আমি সেই জন্যই প্রথমে কেউ এলে বলি, বেশ এসেছ থাকো, মনের সঙ্গে বেশ বুঝে দেখো এখানের ভাব, এখানের আদর্শের সঙ্গে তোমার কোথাও অসামঞ্জস্য কিংবা অমিল হবে কিনা।
ভেবে দেখবার স্বাধীনতা আমি প্রত্যেককেই দিয়েছি। আমার স্বার্থসিদ্ধির দরুন তোমাদের কর্মে নিয়োজিত করিনি। তোমাদের চিত্ত ক্রমশ শুদ্ধ হবে, যাতে তার জন্যই তোমাদের কর্মপথ দেখিয়ে দিয়েছি। কর্মের পথে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে তোমরা উন্নত হবে, দৃঢ়চিত্ত হবে। আর এখানের কর্ম কাউকে আবদ্ধ করে রাখবে না, কেননা এ কর্মের মাঝে ফলাকাঙ্ক্ষা নাই। তোমরা সব শ্রীগুরুর নামে সমর্পণ করে দিয়েছ। প্রতি শ্বাসে প্রশ্বাসে তোমরা নিষ্কাম কর্ম করছো। জীবনের উন্নতি যদি এতেও না হয়, তাহলে আর কিসে হবে? এর চেয়ে আর কোনো সহজ পন্থা আছে? আমার কথা অবিচারে পালন করতে আমি কাউকে বলি না। তোমরা মনে প্রাণে সব বুঝে দেখো। আমার আদর্শে যদি কোনো ভুল থেকে থাকে, বেশ, আমাকে তা দেখিয়ে দাও। আমি যদি তা সত্য বলে বুঝি, স্বীকার করে নিব। তোমাদের কাছ থেকে কি আমার পাওয়ার কিছু নাই? সত্য লাভের পিপাসা যাদের ভিতর জেগেছে, তারা যে কোনো প্রকারেই হোক সত্যের পিপাসা মিটিয়ে নেবেই নেবে। কিন্তু সত্য লাভ করতে হলে একটা নির্দিষ্ট পথ ধরে, সাধনা ধরে চলতে হয়। সত্য লাভ করতে হলে কোথাও ফাঁকি ফক্কর থাকবে না। আমি ঐকান্তিকভাবেই চাই যে তোমাদের ভিতর সত্যের পিপাসা তীব্র হয়ে জেগে উঠুক। কিন্তু সত্যের তীব্র আবেগে এবং অনুভূতিতে যেন তোমরা অন্ধ হয়ে যেও না। সিদ্ধি লাভেরও একটা পথ রয়েছে। স্বেচ্ছাচারী হয়ে কোনোদিন সত্য লাভ হয় না। শুধু আমার কথা বিশ্বাস করো না, তোমরাও ভেবেচিন্তে দেখো। ব্যক্তিগত স্বাধীনতাকে লোভ করে এমন অধিকার কারো নাই। কাজেই অপরকে দায়ী করে নিজে সাফা হয়ে যাওয়াতে কি লাভ? তোমরা স্বেচ্ছায় এখানে এসেছো এবং স্বেচ্ছায় চলেও যেতে পারো। কিন্তু শুধু একটা উত্তেজনা নিয়ে যখন যা খুশি তাই করে চললে জীবনে কোনোদিন উন্নতির আশা করো না। আমিও তোমাদের হিতাকাঙ্ক্ষী হয়েই বলছি, সত্যের পথে উত্তেজনা কিংবা অভিমান বড়ই ক্ষতি করে। দ্বন্দ্ব নিয়ে সময় নষ্ট করার চেয়ে যে যার অনুকূল ক্ষেত্র বেছে নাও। যারা মনে প্রাণে কোনো বল পাচ্ছ না, অবিরাম সংশয়ের আগুনে জ্বলে পুড়ে মরছ, তাদের এই অসময়ে জেনে শুনে আত্মহত্যা করার কি প্রয়োজন? জগতে কোথাও কি খুঁজলে অনুকূল ক্ষেত্র পাবে না তোমরা? আমি নিজে তোমাদের আশ্বাস দিচ্ছি, বল দিচ্ছি, ভরসা দিচ্ছি। তোমরা বজ্রদৃঢ় সংকল্প নিয়ে বেরিয়ে পড়ো। দেখবে ভগবান তোমাদের সাহায্য করবার দরুন ব্যাকুল হয়ে ছুটে আসবেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।